খাগড়াছড়িতে বন্যার পানি নামতে শুরু করেছে, পাশাপাশি স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এই জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত। একই সঙ্গে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন সড়কও ভেঙে পড়ছে। দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী, বোয়ালখালী ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। জহুরুল আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি নেমে গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। পাহাড়ি ঢল আর টানা বর্ষণে খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাত ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। কৃষকের বছরের একমাত্র আয়ের উৎস এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় সবজি ক্ষেত, আউশ ধান ও আমনের বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। শুধু খাগড়াছড়ি সদর উপজেলার 5টি ইউনিয়নেই ক্ষতির শিকার 953 জন কৃষক। ফসলের পাশাপাশি নষ্ট হয়েছে গোখাদ্য ও মাছের ঘের। ঋণের বোঝা নিয়ে দিশেহারা কৃষক। সরকারি সহায়তা ও প্রণোদনা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর আশা তাদের। বন্যায় আমাদের ধানের জমিগুলো আছে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের বীজ ফেলানো হয়েছে, এগুলাও ক্ষতি হয়েছে। ধানের জমি চারা জ্বালা এগুলো অনেক পানির নিচে ডুবে গেছে। জমিনের মধ্যে অনেক পানি উঠে আর ওই যে ফসল ধানের জমিন ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। কৃষকদের মাঝে আমরা সামনে যে প্রণোদনা কার্যক্রমগুলো, বিশেষ করে গ্রীষ্মকালীন সবজি আমাদের যে বাকি আছে ওটা আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে দিয়ে আমরা কিছুটা ক্ষতি পোষাতে পারবো। আর সেই সাথে আমরা যদি কিছু সহায়তা কৃষকদেরকে দিতে পারি, সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। এবারের বন্যায় জেলার 1031 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবার 143 হেক্টর সবজি, 138 হেক্টর আউশ ধান এবং 202 হেক্টর আমনের বীজতলা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।